বড়টা এখানে এক্স, বল এখানে তাহলে আমরা কোনটা কি লিখতে পারবো? এখানে একটা এবিসি নাম দিয়ে দিচ্ছি, বল কোনটা কি লিখতে পারবো? এখানে কিন্তু তো 90 হওয়ার চান্স আছে। হ্যাঁ, তাহলে অ্যাঙ্গেল এস সি বি ইকুয়াল টু 90 ডিগ্রি আমরা জানি। হ্যাঁ বল। হ্যাঁ, তার কারণ দেখ ওখানে একই লিখেছি, ওপরে দেখ বড় লাইনটা আছে, তাই আমরা নিচে একই জিনিস লিখেছি, দেখ উল্টো। হ্যাঁ হ্যাঁ, এস ইকুয়াল 90 ডিগ্রি, এটা সেমি সার্কুলার অ্যাঙ্গেল। সেমি সার্কুলার অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল। তাহলে এখানে 90 ডিগ্রি চলে যাবে। 90 ডিগ্রি আমরা পাইথাগোরাস থিওরেম ইউজ করতে পারি। তাহলে বাই পাইথাগোরাস থিওরেম, পাইথাগোরাস থিওরেম থেকে আমরা হাইপোটেনিয়াস কোনটা বলতে এখানে? হাইপোটেনিয়াস কোনটা? এবি। তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এবি মানে হচ্ছে এক্স স্কোয়ার, এসি মানে হচ্ছে 15 স্কোয়ার প্লাস বিসি মানে হচ্ছে 8 স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মানে 225 প্লাস 61 64। তাহলে এক্স স্কোয়ার এখানে হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 289 আর এক্স ইকুয়াল টু 17। এক্স ইকুয়াল টু 17, তো ওয়াই কত কত হবে? ওয়াই ইকুয়াল টু কি হবে? এক্স এর হাফ হবে না, দেখ এক্স তো পুরোটা ডায়ামিটার, তাহলে ওয়াই ইকুয়াল টু 17 বাই 2 হবে 8.5 সেন্টিমিটার। বল ড্র করার পরেরটা, এটা দেখ, ও এটা হলো 5 সেন্টিমিটার, এটা ওয়াই সেন্টিমিটার, এটা হলো এক্স সেন্টিমিটার, এটা হলো 12 সেন্টিমিটার, এটা হলো পি, এ ধর এ দিলাম, একটা বি দিয়ে দিলাম। বল প্রথমে কোন ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা পাইথাগোরাস থিওরেম ইউজ করব? এখানে কোন ট্রায়াঙ্গেলের মধ্যে, কোন ট্রায়াঙ্গেলের মধ্যে পাইথাগোরাস থিওরেম আগে ইউজ করব? দুটো ট্রায়াঙ্গেল আছে, ইয়েস, ও বি পি। দেখ ও এ যা যদি 5 হয় তাহলে ওবিটাও 5 সেন্টিমিটার হবে। আজকে কিন্তু সংকলন কিন্তু ঠিকমতো ম্যাথ পাঠাসনি, ঠিক আছে? পড়াশোনা করছিস না, বকছিস বেশি। দেখ এন ট্রায়াঙ্গেল ও বিপি এর মধ্যে, ট্রায়াঙ্গেল ও বিপি এর মধ্যে এই যে দেখ ও বিপি, দেখ তিন ট্রায়াঙ্গেল এ বিপি, এই যে যেমন এই কনসেপ্টগুলো, এগুলো সব তো আবার ক্লাস 9 এর কনসেপ্ট না। দেখ ইন্টারভিউ পাইথাগোরাস থিওরেম, পাইথাগোরাস থিওরেম আমরা হাইপোটেনিয়াস কোনটা, এখানে হাইপোটেনিয়াস কোনটা বলতো? ওপি। তাহলে আমরা লিখতে পারবো ওপি স্কোয়ার ইকুয়াল টু ওবি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার। ওপি মানে কি এক্স স্কোয়ার প্লাস ওবি মানে কি 5 স্কোয়ার প্লাস বিপি মানে কি 12 স্কোয়ার। এই যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 প্লাস 144, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 169। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 169 কার রুট হয়? 169 কার রুট হয়? Yes, 30। তাহলে x এর ভ্যালু দেখ, x ইকুয়াল টু ওখানে ছেড়ে দেয়, দেখ x ইকুয়াল টু 13 বলো। এবার আমরা কোন ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা পাইথাগোরাস থিওরেম ইউজ করব? x বেরিয়ে গেছে, এবার কোনটার মধ্যে করব? ইয়েস, ও এ বি, ও এ পি, ও এ বি এর মধ্যে ইউজ করব বাই পাইথাগোরাস থিওরেম। আবার ওপি স্কোয়ার, তখন এই 90 এর অপোজিট হাইপোটেনিয়াস, ওপি স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার দেখ
ওপি মানে এক্স, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওএ মানে এখানে 5 স্কোয়ার, এপি মানে হলো ওয়াই স্কোয়ার, এক্স মানে 13, তাহলে 13 স্কোয়ার। তাহলে দেখ 13 স্কোয়ার মানে 169, 25 এতক্ষণে হয়ে যেত ম্যাথ না করলে। 169 মাইনাস 25 ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, তাহলে কত হচ্ছে এটা 144 ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই ইকুয়াল টু 12। তাড়াতাড়ি কর, দেরি করে দিচ্ছিস তোরা এসব কাজকর্ম করবো। কোনটার মধ্যে আমরা পাইথাগোরাস থিওরেম ইউজ করব? কোনটার মধ্যে? এখানে 90 ডিগ্রি কোথায় পেলি? 90 ডিগ্রি কোথায় আছে এখানে? 90 ডিগ্রি কোথায় আছে? আগে লিখে নে ও P1P ইকুয়াল টু 90 ডিগ্রি, ব্র্যাকেটের মধ্যে লিখবি অ্যাঙ্গেল বিটুইন বার T1 তো আছে, আমার এখানে T1 আছে। না না, এই পয়েন্টটাকে T1 বলেছে, পয়েন্টটাকে T1 নাম দিয়েছে, এই পয়েন্টটাকে T2। অ্যাঙ্গেল বিটুইন রেডিয়াস অ্যান্ড ট্যানজেন্ট, অ্যাঙ্গেল বিটুইন রেডিয়াস অ্যান্ড ট্যানজেন্ট সেটা 90 ডিগ্রি হলো। এবার ইন ট্রায়াঙ্গেল ও T1 আর P, T1 কিন্তু নাম, হ্যাঁ এটা T1 পয়েন্ট, এটা T2 পয়েন্ট, ও T1P। হাইপোটেনিয়াস এখানে কোনটা? এখানে 90 ডিগ্রি হয়ে গেল। হাইপোটেনিয়াস কোনটা এখানে? তাহলে আমরা লিখতে পারবো ওপি স্কোয়ার মানে হাইপোটেনিয়াস স্কোয়ার ইকুয়াল টু বেস স্কোয়ার মানে T1P স্কোয়ার প্লাস হাইট মানে এখানে ও T1। তাহলে ওপি স্কোয়ার, ওপি মানে এখানে এক্স, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু T1P মানে 18 স্কোয়ার প্লাস এটা মানে 24 স্কোয়ার। 18 স্কোয়ার কত হয়? 18 স্কোয়ার 324 প্লাস 24 স্কোয়ার, তাহলে বলো 900। এক্স স্কোয়ার যদি 900 তাহলে এক্স ইকুয়াল টু কত হয়? 900 রুট কত হয় রে? তাহলে হলো 30। দেখ এক্স ইকুয়াল টু 30 হলে, এক্স ইকুয়াল টু যদি 30 হয় হয়ে গেল। ওয়াই বার করতে বলেছে, দেখ ওয়াইটা কীভাবে বার করবো ভালো করে দেখ। PT1, আচ্ছা এদিকটা হয়ে গেছে, এখানে করছি ওপরে করছি। PT1 তোরা নিচে করবি। PT1 ইকুয়াল টু PT2 হবে কি? রিজন বল তো কী হবে? PT1 ইকুয়াল টু PT2 কেন? না না না, কি বলছিস? হ্যাঁ দুটো ট্যানজেন্ট বলে তো বটেই, ট্যানজেন্টের লেন্থ ইকুয়াল হয় বলেছিলাম আগের দিন। এরভাবে সার্কেল ড্র করে আমরা এখন দেখিয়েছিলাম যে এখান থেকে এইটুকুনি আর এখান থেকে এটা, এই দুটো ইকুয়াল হয় যেখানে মিট করে আর যেখান থেকে টানে। এখানে মিট, এই যে এখান থেকে এটা এইটুকুনি কিন্তু ট্যানজেন্টের লেন্থ ধরা হয়, এগুলোকে ধরা হয় না, এর বাইরে চলে গেলে ধরা হয় না, ঠিক আছে? এই সার্কেলের ট্যানজেন্টের লেন্থ এখান থেকে এইটুকুনি ধরবো, এটা এখান থেকে এইটুকুনি ধরবো। তাহলে লেন্থ অফ ট্যানজেন্টস, এখানে ট্যানজেন্টস আছে, হ্যাঁ লেন্থ অফ ট্যানজেন্টস, ওনায় কিন্তু ট্যানজেন্টস শিখেছি। লেন্থ অফ ট্যানজেন্টস ফ্রম এ সেম পয়েন্ট is equal তাহলে এখানে কি বসবে? দেখ 18 ইকুয়াল টু ওয়াই, ওয়াই ইকুয়াল টু 18 চলে আসবে, এত সহজে লিখে দিয়েছি মেনসুরেশন 18। প্রথমে দেখ এটা হলো ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের এরিয়া বার করার জন্য দুটো আছে, একটা হলো তোদের এখানে যেটা আছে শুধু হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তার আগে বোঝ, ভালো করে শুনবি কিন্তু হ্যাঁ প্রত্যেকে।
ট্রায়াঙ্গেলে কটা বেস থাকে? ধর আমরা যদি এটাকে বেস ভাবি, শুনবি কিন্তু, দেখ বেস কটা থাকে? একটা। এটা যদি বেস হয় তাহলে এর হাইট কোনটা? এটা। তাহলে ধর হাইট এটা ধরলাম এইচ, বেস। ধর আমি ট্রায়াঙ্গেলের তিনটে সাইড জানি, এ বি সি জানি, না না কিছু করতে হবে না। ট্রায়াঙ্গেলের তোদের ফর্মুলাগুলো লেখা আছে, আমি বোঝাচ্ছি দেখ। তাহলে এখানে এরিয়া, আমরা এরিয়ার ফর্মুলা জানি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। মুখস্থ করে নে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট এরিয়া অফ ট্রায়াঙ্গেল। আর পেরিমিটার, পেরিমিটার হয় সাম অফ ইট সাইড। সাম অফ ইট সাইড, এর সাইডগুলো কি আছে? এ বি সি। তাহলে সাম অফ ইট সাইড মানে এ প্লাস বি প্লাস সি। এটা ট্রায়াঙ্গেলের এরিয়া ফর্মুলা আর ট্রায়াঙ্গেলের পেরিমিটার লেখা আছে, দেখ লেখা আছে। রেক্ট্যাঙ্গেল বলছি, রেক্ট্যাঙ্গেলে ধর এটা এ, এটা বি। রেক্ট্যাঙ্গেলের এরিয়া লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থ ইন্টু ব্রেথ। এখানে লেন্থ এ, ব্রেথ বি, তাহলে এ ইন্টু বি, বা এল ইন্টু বিও লিখতে পারিস, অসুবিধা নেই। আমি এবি নাম দিয়েছি তাই বি, মুখস্থ রাখ। পেরিমিটার ইকুয়ালটা আমরা জানি কি? সাম অফ ইট সাইড। দেখ সাম অফ ইট সাইড মানে কি দাঁড়ায়? সাম অফ ইট সাইড মানেটা কি দাঁড়ায়? সবগুলো সাইডের সাম মানে ভেবে দেখ, ফর্মুলা বানানোই যায়। মানে এ প্লাস বি প্লাস আবার বি প্লাস এ, কারণ অপোজিট সাইড এটা এ হবে, এটা বি হবে। এবার দেখ অ্যাকচুয়ালি দাঁড়ায় কি? অপোজিট সাইড ইকুয়াল হয় রেক্ট্যাঙ্গেল, আমরা শিখিয়েছি, সেই শিখিয়েছিলাম একটা কোয়াড্রিল্যাটারাল করে সব, তাই না? অপোজিট সাইড ইকুয়াল শিখিয়েছি। তাহলে সব সাম করলে কি হয়? দুটো এ, 2a প্লাস 2b দাঁড়ায়, ভেবে দেখ। এ প্লাস বি প্লাস এ প্লাস বি, টোটাল করলে দেখ 2a প্লাস 2b দাঁড়ায়। 2 কমন নিলে a প্লাস b দাঁড়ায়। তাহলে পেরিমিটার হয় 2 ইন্টু এ প্লাস বি, 2 ইন্টু এ প্লাস বি। এটা হলো আমার পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেলের ফর্মুলা। এবার স্কোয়ার, স্কোয়ারে আমরা জানি সব সাইডগুলো ইকুয়াল হয়। তাহলে এটা এ হলে এটাও এ হবে, এটাও এ হবে, এটাও এ হবে। তাহলে এরিয়া হয় এখানে এ স্কোয়ার বা সাইড স্কোয়ার, বা সাইড স্কোয়ার। সাইড স্কোয়ার মানে এ স্কোয়ার, এখানে এখানে এ স্কোয়ার। আর পেরিমিটার, পেরিমিটার মানে একই ফর্মুলা, সাম অফ ইট সাইডস। সব সাইডগুলো সাম কর, তাহলে এ প্লাস এ প্লাস এ প্লাস এ, তাহলে কি হয় রে? চারটে সাম করলে কি হয়? 4a হয় না? আচ্ছা এ তো লিখে নে, লিখে নে, করে নে তো, তাহলে মুখস্থ হয়ে যাবে একবারে। করে নে, এ পর্যন্ত করে নে, মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, ট্রায়াঙ্গেল ড্র করবি, তারপর রেক্ট্যাঙ্গেল, তারপর এটা এ পর্যন্ত করে নে, তারপর পরেরগ্রামে। দেখ প্যারালোগ্রামে যদি আমরা এটা এ মনে করি, এটা বেস। প্যারালোগ্রামে এরিয়া ফর্মুলা ভালো করে জানবি, হ্যাঁ ভুল লিখে দিতে অনেক ভুল হয়ে যায়। দেখ এটাকে আমরা এ মনে করি, আর এটা হাইট হয় এরকমভাবে, মানে এটা হয় হাইট। তাহলে এরিয়া হবে, এর এরিয়ার ফর্মুলা হচ্ছে বেস ইন্টু হাইট। আর একটা বেস ইন্টু হাইট কোথায় শিখেছিলাম? দেখ এখানে ট্রায়াঙ্গেলে, কিন্তু ট্রায়াঙ্গেলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, প্যারালোগ্রামে কি শুধু বেস ইন্টু হাইট। তাহলে এখানে এই ফর্মুলা, এখানে এ আর এখানে এইচ লিখলে দাঁড়ায় এ ইন্টু এইচ। আর পেরিমিটার, পেরিমিটার কিন্তু জানতে হলে এটা এ এটা বি দেওয়া থাকতে হবে, সাইডগুলো দিতে হবে। একই ফর্মুলা হয় রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার, রেক্ট্যাঙ্গেল আর রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার আর প্যারালোগ্রামের পেরিমিটার সমান হয়। হ্যাঁ বল, কিন্তু এরিয়া আলাদা হয়। সার্কেলের এরিয়া, সার্কেলের কিছুই না, জাস্ট রেডিয়াস জানতে হয়। রেডিয়াস, এক রেডিয়াস জানলে আমরা সার্কেলের সব বার করতে পারি। তাহলে সার্কেল রেডিয়াস আর হয়, তাহলে এরিয়া হয় পাই আর স্কোয়ার। আর পেরিমিটার ইকুয়াল টু 2 পাই আর, পেরিমিটার 2 পাই আর, এরিয়া পাই আর। ওয়ানেরটা ওয়ানে আছে,
the length and breadth of a rectangular field are in the ratio 9:5. আচ্ছা রেক্ট্যাঙ্গেল লেন্থ ব্রেথ আছে, তাহলে রেশিও তো আছে, আমরা কি ধরতে পারবো? ধরে নিই তাহলে লেন্থ কি বলতো, ছবিটা অন্য থাকলে অসুবিধা না, শুধু নামটা যদি থাকে তাহলে আমার কোশ্চেনটা রেজলিউশন সুবিধা হয়, এটাই। ব্রেথ হচ্ছে তোদের 5x, লেন্থ রেট হলো, হ্যাঁ কোথায় গেছিলি কোশ্চেন জিজ্ঞেস। ইফ দ্য এরিয়া অফ ফিল্ড, এরিয়া বলে দিয়েছে, এরিয়া রেক্ট্যাঙ্গেল এরিয়া ফর্মুলা বল সিওসি, বলিস নি আনসার, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল বল। দেখ তাহলে লেন্থ ইনটু ব্রেথ ইকুয়াল টু এরিয়া, লেন্থ ইনটু ব্রেথ ইকুয়াল টু এরিয়া জানি, লেন্থ মানে আমাদের 9x, ব্রেথ মানে আমাদের 5x, খুব সহজ জিনিস, একদম সহজে বসে গেল। ভুল বলেছিস, 14580 বলতে পারি কেউ কত হবে? ইয়েস 45x² হবে, কিন্তু মাল্টিপ্লাইটা করবি না, হ্যাঁ x আর x মাল্টিপ্লাই করলে x² হবে, আর 5 আর 9টাকে না একপাশে নিচে নিয়ে আসবো, কেন? আমাকে তো এমনি কাটাকাটি করতে হবে, ফালতু আমি কেন কমপ্লিকেটেড করবো, সহজে লিখলাম, করবো না মাল্টিপ্লাই, ঠিক আছে? কাটাকাটি তো আমাকে করতেই হবে। দেখ ম্যাথে যে যত ফিউচার দেখতে পাবি তার জন্য তত সহজ, মানে কি ফিউচার বলতে কি পরের স্টেপটায় তুই কী করতে চাইছিস সেটা যদি আগে থেকে বুঝতে পারিস তাহলে তুই ক্যালকুলেশনটা ঠিকঠাক রাখতে পারবি, যে আমি এই স্টেপ রাখলে আমার পরে বা 2-3 লাইনের পর আমার এরকম আসতে পারে, তো সেটাই করতে হয়। 5 দিয়ে কাটাকাটি করতে হবে, 5 to the 10, 45 আছে 9, তারপরে 16 দিলে 18, তারপরে 9 দিয়ে যাবে একবারে, নাহলে 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটি, 3 to 4, তাহলে x² ইকুয়াল টু 3 to 4, 3 to 4 কার রুট হয়? আজকে একবার লিখেছি, 3 to 4 কার রুট হয়? ইয়েস, তাহলে x ইকুয়াল টু হবে 18, xটা রেশিও বেরোলো, রেশিও x বেরোলো রেশিও, তাহলে লেন্থ ইকুয়াল টু 18 ইন্টু 9, 9 ইন্টু 18 কত হয়? 9 ইন্টু 18 সেন্টিমিটার, কত হয় 9 ইন্টু 18 কত তাড়াতাড়ি? আচ্ছা সেন্টিমিটার, মিটার, মিটার আছে, ইউনিট মিটার হবে, আর ব্রেথ ওকে এটা 162 মিটার হলো আগেরটা লেন্থ, আর ব্রেথ হচ্ছে 5 ইন্টু 18, ওকে 90 মিটার। এখনও কিন্তু শেষ হয়নি, এবার বলেছে, আচ্ছা এবার বলেছে ফাইন্ড দ্য কস্ট অফ সারাউন্ডিং দ্য ফিল্ড উইথ ফেঞ্চ অ্যাট রেট। আচ্ছা ফেঞ্চ মানে ঘেরা, রাইট জানিস তো সবাই, তাহলে এখানে ফেঞ্চ করতে বলেছি অ্যাট রেট এত পার মিটার। আমরা এখানে কি এবার এরিয়া বার করবো নাকি পেরিমিটার বার করবো, না ভলিউম বার করবো, কী বার করবো? পেরিমিটার। কেন পেরিমিটার? কেন পেরিমিটার বলতে পারবি কেন পেরিমিটার? দেখ হ্যাঁ ফ্রেঞ্চ হয় বর্ডার দিয়ে দেওয়া। দেখ কিছু জিনিস মনে রাখবি, সেটা হলো এক কালার করা, প্লাস্টার করা, ঠিক আছে, পলিশ করা, কোনো জায়গায় লেভেল মানে সমান করা, এইগুলোর ব্যাপারে এরিয়া কাজে লাগে। যেমন তার রোড রোলার দিয়ে কী করা হয়, যদি সমান করা হয় তাহলে এরিয়া, যদি কালার পেন্ট দিয়ে রং করা হয় তাহলে এরিয়া, যদি কোথাও পলিশ করা হয় তাহলে এরিয়া, যদি প্লাস্টার করা হয় তাহলে এরিয়া, যখন ফেঞ্চ করা হবে, ঘেরা হবে, বা কোনো একটা জায়গায় এরকম একটা কিছু যেগুলো লেন্থ হবে, তাহলে সেগুলো আমরা পেরিমিটার বার করবো। এখানে কিন্তু আমরা পেরিমিটার বার করবো, তাহলে পেরিমিটার অফ দ্য ল্যান্ড নাকি অফ দ্য ফিল্ড, পেরিমিটার অফ দ্য, এই এক কথা পারবেন না, সেটা হবে 2 ইন্টু এল প্লাস বি, জানি আমরা 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, তা 2 ইন্টু 162 প্লাস 90 এত মিটার, কত আসছে এটা? 2 ইন্টু, এটা কত হলো সাউন্ড করে? 252 মিটার,
মাল্টিপ্লাই করলে কত আসে 500 আর আরেকটা কে বলছিল একটু আগে কে বলছিল 300 নাকি হ্যাঁ cos ইকুয়াল টু তাহলে হবে 504 ইনটু 3.25 রুপিস দিতে হবে তাহলে দেখ এখানে আসবে টোটাল কস্ট কত আসছে রে কত আসছে টু একটা বলেছে রেক্ট্যাঙ্গেল এ 16 মিটার বাই 9 মিটার রেক্ট্যাঙ্গেলের লেন্থ ইকুয়াল টু 16 মিটার আর ব্রেথ ইকুয়াল টু 9 মিটার এটা গিভেন আছে ফাইন্ড বল আস্তে কথা বলে আবার শুনতে পাবি না তুই সাউন্ড কমিয়ে নে তাহলে তো হয়ে যায় তোর দেখ লেন্থ ইকুয়াল টু 60 মিটার ব্রেথ ইকুয়াল টু 9 মিটার ফাইন্ড আ সাইড অফ দ্য স্কোয়ার হুজ এরিয়া দেখ ভালো করে শোন একটা রেক্ট্যাঙ্গেল এই যে একটা যেটা গিভেন আছে সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল এই একটা রেক্ট্যাঙ্গেল এটা 16 মিটার এটা 9 মিটার এবার এখান থেকে আমি ছবিটা বোঝাচ্ছি তোরা আমাকে প্রসেসটা বলবি ঠিক আছে আমি ছবি ড্র করি আগে নাহলে পুরো গুলি যাবে বাকিদের ফাইন্ড দ্য সাইড অফ স্কোয়ার হুজ এরিয়া ইজ ইকুয়াল টু দ্য স্কোয়ার অফ দিস রেক্ট্যাঙ্গেল এবার এমন একটা স্কোয়ার বানাতে হবে যার এরিয়া এর সাথে ইকুয়াল হবে মানে এরিয়া দুজনারই সমান হবে এরিয়া কি হবে ইকুয়াল হবে দুটোরই এরিয়া ইকুয়াল হবে এমন একটা তাহলে এর সাইড তো জানি না এর সাইডটাকে আমরা ধরে নিলাম লেট সাইড অফ স্কোয়ার বি এক্স তাহলে এটা সাইড এক্স হলো এবার বল কি বার করবো হ্যাঁ আঁকলে ছবিটা আচ্ছা দেখ হ্যাঁ বল হ্যাঁ দুটোই ঠিক যেভাবে লিখেছি ভেবে এর পাশে স্কোয়ার রেক্ট্যাঙ্গেল ইকুয়াল টু এরিয়া ইকুয়াল টু স্কোয়ার তাই দেখ এটাই আমরা লিখি এখানে ম্যাথামেটিক্যাল ফর্মে তাহলে এরিয়া অফ স্কোয়ার গিভেন আছে কি এরিয়া অফ স্কোয়ার ইকুয়াল টু এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল এরিয়া অফ স্কোয়ারের ফর্মুলা কি হয় সাইড এক্স ধরেছি তাহলে এক্স স্কোয়ার রেক্ট্যাঙ্গেলের এরিয়া তাহলে এল ইন্টু বি মানে 16 ইন্টু 9 দেখ 16 ইন্টু 9 মাল্টিপ্লাই করবো না কারণ কি কারণ আমাকে রুট ভাঙতে হবে তাই আমি মাল্টিপ্লাই করবো হ্যাঁ বল তাহলে x ইকুয়াল টু দেখ এইবার রুট কি করে করবি দেখ 16 এর রুট হয় 16 এর রুট কত হয় 4 9 এর রুট কত হয় 3 তাহলে 12 x ইকুয়াল টু 12 হলো তাহলে সাইড অফ স্কোয়ার তাহলে আমরা লিখবো এখানে সাইড অফ স্কোয়ার ইকুয়াল টু 12 মিটার এখনো কি শেষ হয়নি কিছু বললি কি বললি তাই x ইকুয়াল টু 12 লিখেছিলাম 4 ইনটু সাইড আর এখানে দেখ পেরিমিটার বার করেছি পেরিমিটারে কিন্তু স্কোয়ার হয় না খেয়াল করে পেরিমিটারে শুধু মিটার হয় স্কোয়ার হয় না আচ্ছা দেখ তাহলে 4 ইনটু সাইড মানে আমাদের 12 ছিল 48 মিটার তাহলে ডিফারেন্স বিটুইন দেয়ার পেরিমিটার তাহলে লিখে নে ডিফারেন্স বিটুইন দেয়ার পেরিমিটার হবে 50 মাইনাস 48 মানে 2 মিটার হবে আনসার লাইনটা লিখে নিবি ডিফারেন্স বিটুইন পেরিমিটার দেখ 3 একটা
3 এটা বোঝ তাড়াতাড়ি। দেখ বলেছে টু অ্যাডজেসেন্ট সাইডস। দেখ 3 এটা নালে যেটুকুনি ক্যালকুলেশন নিজেই করা যায়। আবার কি ক্যালকুলেশন ছিল এখানে? 3 এটা দেখ টু অ্যাডজেসেন্ট সাইডস অফ প্যারালোগ্রাম 24 আর 18। 24 দেখ অ্যাডজেসেন্ট সাইডস বড়টা 24 সেন্টিমিটার আর এটা হলো 18 সেন্টিমিটার। If the distance between the longest side মানে কি এইগুলো longest side তাদের মধ্যেকার ডিসটেন্স, তাহলে এটা চেয়েছে, এটা বলে দিয়েছে না? হ্যাঁ, এই ডিসটেন্স বলা আছে, এটা বলা আছে 12 সেন্টিমিটার। চেয়েছে কোনটা? ফাইন্ড দ্য ডিসটেন্স ইন দ্য শর্টেড সাইড। ভালো করে দেখবি, হ্যাঁ, ডিসটেন্স কিন্তু সবসময় পারপেন্ডিকুলার থাকে, এভাবে 90 হয়ে থাকে, সবসময় কিন্তু 90 হয়ে থাকে। তাই কেউ যদি ডিসটেন্স বেশি শর্টের সাইডের মধ্যে ডিসটেন্স কি, এটা আর এটার মধ্যে ডিসটেন্স যদি কেউ এইভাবে ড্র করে দিস, ভুল। পারপেন্ডিকুলার আছে এখানে, পারপেন্ডিকুলার করতে পারিস কি? পারপেন্ডিকুলার করে ড্র করতে হবে, সবসময় ড্র করতে হবে পারপেন্ডিকুলার। ডিসটেন্স কিন্তু সবসময় পারপেন্ডিকুলার হয়, মাথায় রাখ, ডিসটেন্স কিন্তু সবসময় পারপেন্ডিকুলার। তাই আমাকে পারপেন্ডিকুলার লাইন ড্র করতে হবে, যেন পারপেন্ডিকুলার হয় এমন একটা লাইন। তাহলে এটাও 90 আছে, এটাও 90 আছে। এটা আমাকে বার করতে হবে, এই ডিসটেন্স বিটুইন শর্টের সাইডটাকে বার করতে হবে, যেটা আমরা h ধরে নিলাম, x ধরে নিই, ধর x ধরে নিলাম। লেট ডিসটেন্স, ভালো করে বুঝবি কিন্তু ম্যাথটা, between shorter side dx সেন্টিমিটার, শর্টার সাইডগুলোর মধ্যে ডিসটেন্স 1 সেন্টিমিটার ধরে নিই। কেউ কি হিন্টস দিতে পারবি এবার কি করব? না, এখানে ট্রায়াঙ্গেল নেই তো, আয়তক্ষেত্র কি করে বার করবো? পেরিমিটার না, পেরিমিটার না, এরিয়া বার করতে হবে, তাও দুবার বার করতে হবে। ভালো করে শুনবি, এই জন্য এই ম্যাথটা এই জন্য ইম্পর্টেন্ট যে দুবারই এরিয়া বার করতে হয়। দেখ প্রথমে এরিয়া লিখছি, এরিয়া প্যারালেলোগ্রাম, ধর এবিসিডি নাম দিয়ে দিই, তাহলে বলতে সুবিধা হবে। এবিসিডি নাম দিয়ে দিচ্ছি, এরিয়া প্যারালেলোগ্রাম এবিসিডি লিখছি। দেখ যখন আমরা এটাকে বেস ভাবছি, এবিটাকে বারবার করে আমি ট্রায়াঙ্গেলের ড্র করার সময় বলেছি যে একটা ট্রায়াঙ্গেলে কটা বেস থাকে? যখন এটা বেস থাকবে তখন এটা হাইট। যখন আমরা এটা বেস ধরতে পারি, আমরা এটা বেস ধরবো, তখন আমাদের হাইট এটা থাকতে হবে। যখন আমরা এটা বেস ধরবো তখন হাইট এটা থাকতে হবে। তো যেভাবে বেস থাকবে সেভাবে হাইট ধরতে হবে। এবার দেখ এখানে আমরা প্রথমে এবি বেসটা ধরছি। প্যারালেলোগ্রামের এরিয়া ফর্মুলা কি? প্যারালেলোগ্রামের এরিয়া ফর্মুলা বেস ইনটু হাইট। তাহলে দেখ যখন এটা বেস ধরবো, এবিটা বেস ধরবো, তখন কিন্তু হাইট আমাদের 12, মানে ধর একটা কিছু নাম দিয়ে দিলে আমাদের বলতে সুবিধা হবে। mn দিয়ে দিলাম, তাহলে mn, ঠিক আছে? তাহলে এবিটা হলো 24 আর হাইটটা হলো 12, এত সেন্টিমিটার স্কোয়ার, যেহেতু এরিয়া বার করেছি। আবার পাশাপাশি আবার লিখতে পারি, আবার শুধু এইবার কেন, আমি আরেকবারও লিখতে পারি যে এরিয়া অফ প্যারালেলোগ্রাম। এই যে ডিসটেন্স বিটুইন প্যারালাল সাইড মানেই কিন্তু হাইট। এটা কেউ জিজ্ঞেস করলি না যে স্যার দুটো তো ডিসটেন্স বিটুইন প্যারালাল লাইন দেওয়া আছে, দুটোর ডিসটেন্স বিটুইন প্যারালাল লাইন মানেই তো হাইট, তাই না? এটাই তো হাইট। এরিয়া প্যারালেলোগ্রাম এবিসিডি ইকুয়াল টু, এবার এইদিকে বেস করে ভাব, বিসি বেস হলে হাইট কি হবে? বিসি বেস হলে হাইট কি হবে? ইউজেন এটা পি, হ্যাঁ
তাহলে বিসি ইকুয়াল টু পিকিউ বা কিউপি। তাহলে বিসি এখানে কত 18, পিকিউ কত, পিকিউ হচ্ছে এক্স। এবার দেখ দুবার এরিয়া বেরিয়ে গেছে, একই প্যারালোগ্রামের দুবার এরিয়া বেরোবে, প্যারালোগ্রাম এবিসিডি এর দুবার এরিয়া বেরিয়েছে, তাহলে আমরা ইকুয়াল লিখতে পারবো। তো এই ছেলে পাশাপাশি করলে বেটার হয়, হ্যাঁ পাশাপাশি করলে বেটার হয়, দুটো তো একই জিনিস বার করেছি তাই পাশাপাশি করলাম। তাহলে 18 ইন্টু এক্স ইকুয়াল টু 24 ইন্টু 12 লিখতে পারবো। তাহলে এক্স ইকুয়াল টু আসবে 24 ইন্টু 12 বাই 18, 24 ইন্টু 12 বাই 18। তাহলে কাটাকাটি করি, এখানে প্রত্যেকে নিজে নিজে কর। 6 দিয়ে কাটলে আমার 4 হয়, 6 দিয়ে কাটলে আমার 3 হয়, 3 দিয়ে কাটলে এটা 4 হয়। x ইকুয়াল টু 16। তাহলে ডিস্টেন্স বিটুইন, আনসার লেখ ডিস্টেন্স বিটুইন শর্টার সাইড, ডিস্টেন্স বিটুইন শর্টার সাইড is 16 centimeter. Distance between shorter side is 16 centimeter. পরের ছবিতে যাচ্ছি। কি থ্যাংক ইউ? প্রত্যেকটা ম্যাথ করলে কি আগে করবে থ্যাংক ইউ বলবে নাকি? কি ছুটি নাকি? হ্যাঁ ম্যাথ করাবো তো, করাচ্ছি তো, হ্যাঁ ভিডিওতে দেখা যাচ্ছে না? আগেই থ্যাংক ইউ বলে দিল। এমনি আজকে তো অনেকদিন প্র্যাকটিস করেছি ঠিকঠাক করে। কয়দিনের কি কাজ মনে করাবি, কাজ দেবো বলতে, কয়দিনের কাজটা এখন দেওয়া হয়, কয়দিনের কাজটা দিয়ে দিন, আর বলে যাবো ওরাও ফাঁকি দিচ্ছে না। টেস্ট তো না আপাতত, তোদের স্কুলে যদি বলে তাহলে আমি 1 2 3 শুরু করাবো প্র্যাকটিস। দেখ আমি তোদের করোনা অফার দিচ্ছি একটা, সেটা হলো আমি কিন্তু এক্সপোনেন্ট পাওয়ারটা করাবো, বাট আমি কিন্তু রেশনাল নাম্বারটা করাবো না। হ্যাঁ করিয়ে দেবো। আমাদের বলেছে এখানে উপরে হচ্ছে 18 মিটার, এটা 18 মিটার, নিচেটা হচ্ছে 24 মিটার, এটাও 24 মিটার, আর এদিকে হচ্ছে 12 মিটার, এটা হচ্ছে 12 মিটার। ওকে, এবার এই জায়গাগুলোতে শেড আছে, মাঝখানে এখানে হাউস আছে। এবার গার্ডেন এই শেড পোর্শনটা হলো গার্ডেন। এবার বলেছে এখানে রাজেশ হ্যাজ এ স্কোয়ার plot with the measurement as shown in the figure, he wants to construct a house in the middle of the plot. A garden is developed around the house. Find the cost of developing garden around the house at rate 50. তাহলে এখানে কি বার করবো, এরিয়া না পেরিমিটার বল? হ্যাঁ দেখ আমি এবিসিডি নাম দিয়ে লিখছি, তাহলে লিখতে সুবিধা হবে। এবিসিডি নাম দিলাম, এটা পিকিউআরএস নাম দিলাম। দেখ যা বলেছে তোদের মধ্যেই বলেছে, খুব সহজ জিনিস, তার মানে খুবই সহজ জিনিস কেউ যখন বলতে পেরেছে। কিছুই না, গার্ডেন চেয়েছে, গার্ডেন মানে কি আমাদের পুরো এবিসিডি এরিয়া বার করবো, প্র্যাকটিক্যালি বোঝ তাহলেই হবে। কি করবো, আমাদের যেখানে পুরো বাড়ি যতটা পাঁচিল আছে পুরো জায়গাটা আগে ভেবে নেবো কতটা এরিয়া, তার মধ্যে যেখানে বাড়ি আছে সেগুলো বাদ দিয়ে দেবো, তাহলে তো আমাদের যেখানে গার্ডেন আমরা করতে পারবো, প্র্যাকটিক্যালি ফুল গাছ লাগাতে পারবো বা অন্যান্য কাজ।
তাহলে সেইগুলো আমরা বার করতে পারবো। তাহলে প্রথমে ABCD এর এরিয়া বার করছি। তাহলে এরিয়া অফ ABCD, এখানে স্কোয়ার আছে তাহলে 24 স্কোয়ার হবে মিটার স্কোয়ার। হ্যাঁ, এবার হ্যাঁ হ্যাঁ আমি ওরকমভাবেও লিখিয়েছি, আগের বছর ওরকমভাবেও লিখিয়েছি। এরিয়া অফ PQRS, লার্জার রেক্ট্যাঙ্গেল, আমি আউটার রেক্ট্যাঙ্গেল ইনার রেক্ট্যাঙ্গেলও লিখিয়েছি, ঠিক আছে। আচ্ছা এটা 18 না, এটা কেন লিখলাম, রেক্ট্যাঙ্গেল ফর্মে আছে দেখ, তাহলে কি হবে 18 ইন্টু 12 মিটার স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল ফর্মে আছে। আর 18 ইন্টু কত হচ্ছে 216 মিটার স্কোয়ার। তাহলে এরিয়া অফ গার্ডেন সেটা হবে 576 মাইনাস 216 এত মিটার স্কোয়ার, 360 মিটার স্কোয়ার। ওকে, তাহলে কস্ট of developing a garden হবে 360 ইন্টু রুপিস বসবে 360 ইন্টু 50 36 ইন্টু 18 মাল্টিপ্লাই 5 মাল্টিপ্লাই করলে কত হয় 180, 36 ইন্টু 5 করলে 180 আর দুটো 0, 18,000 না।